হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। দেখো আজকে আমি উত্তরই নিয়েছি, কালকে আমরা তারকেশ্বরে চলে যাব সবাই মিলে। তো আজকে সকালে আমি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসে সকাল সকাল স্নান টান করেই এসেছিলাম। তারপরে মার বাড়ি মানে কালী মন্দিরে আমাদের বাজারে গিয়ে উত্তরী নিয়ে চলে এসেছি। এসে ফল টল রেখেছি, এখন যাব আমরা পাড়া ঘুরতে, মানে পাড়ায় বাবার নামে ভিক্ষা করতে যাব। তো দেখো আমরা চলে এসেছি আমার মামার বাড়িতে। অনেক জায়গায় ঘুরেছি, ঘুরে আমরা মামার বাড়িতে চলে এসেছি সবাই মিলে। এই যে আমার মাসি, মেসো, আমার বাবা মা, এই যে এই সাইডে চশমা পরে এটা হলো আমার মামা, বড় মামা। তো আমরা সবাই মিলে চলে এসেছি বাচ্চা কাচ্চা নিয়ে সঙ্গে করে ভিক্ষে করতে। তো এখান থেকে নিয়ে আরও কিছু বাড়ি যাব, তারপরে আমরা কালকে সকালে রওনা দেবো তারকেশ্বরের জন্য। এখান থেকে আবার বাড়ি গিয়ে সন্ধ্যেবেলায় আর কি স্নান করে মালসা করতে হবে, তো তখন হয়তো আর তোমাদের ভিডিও দেখাতে পারবো না, তো সকালবেলায় দেখা হবে। তো দেখো বন্ধুরা, সকাল হয়ে গেছে, এখন 5টা বাজে, আমরা সবাই রওনা দিচ্ছি। আমরা আমাদের গাড়িতে যাচ্ছি, আর হচ্ছে আর একটা গাড়ি করা হয়েছে, সেটা সবাই মিলে যাবে। তো চলো আমরা বেরিয়ে পড়ি বাবা তারকনাথের নাম করে। তো দেখো আমরা চলে এসেছি আমাদের রুদ্রপুর বাজারে। তো সেই বাজারে এখন এখান থেকে আমাদের একটা দাদাভাই উঠবে, তার জন্য আমরা অপেক্ষা করছি। তো অনেকটাই লেট হচ্ছে বলে আমি আর আমার বোন বলছি কি চল যাই মার মন্দির থেকে মাকে দর্শন করে আসি। তো তাই বলতে বলতে হেঁটে হেঁটে আমরা চলে আসলাম মার মন্দিরে। এসে দেখলাম মন্দির তো বন্ধ, এত সকালবেলায় তো আর মন্দির খুলবে না কেউ, কারণ এখন ভোরবেলা বললেই চলে, এখনও কুয়াশা কুয়াশা পড়ছে। তো আমার মাসিদেরকে ফেলে মাদেরকে ফেলে আমরা দুজনাই চলে এসেছি। তো ওরাও আসবে, সবাই মিলে এসে মাকে দর্শন করে আমাদের যাত্রা যাতে শুভ হয় তার জন্য এসে প্রণাম করে আমরা সবাই মিলে যাব। এটা দেখো আমার বোন ওইখানে দাঁড়িয়ে আছে, আমার বোনের ননদ, ওর ছেলে, আমার ছেলে, এই যে আমার মা, মাসি, বৌদি, আমার বোনের বর, আমরা অনেকে যাচ্ছি, আমার মামা, আমার হাজব্যান্ড, আমার বাবা, আমার একটা দাদা ভাই, আমরা সবাই মিলে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমরা এখন যাব কিন্তু গাড়ি করে পুরো নিমাইতীর্থের ঘাটে। ওখানে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো কি না জানি না, দেখাতে পারবো না হয়তো, কারণ অনেকটা কাজের মধ্যে থাকবো। ওখানে গিয়ে স্নান করব, ওখানে শিব স্নান করাবো, করিয়ে তারপরে আবার হবিষ্যি করব, করে আবার স্নান করে জল নিয়ে কিছুটা তো ভাবছি আমরা হেঁটেই যাব। তো চলো হয়তো যতটুকু পারবো তোমাদের সাথে ভিডিও ততটুকুই শেয়ার করব। তো দেখো আমরা চলে এসেছি এখন নিমাইতীর্থের ঘাটে। নিমাইতীর্থের যে নিমাই ঠাকুর যেখানে আর কি দাঁড়িয়ে আছে, সেই ঘাটটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এটা হলো শ্মশান ঘাট, তো দুটো ঘাট আছে। তো আমরা ওই ঘাটেই স্নান করেছিলাম, এটাতে না। তো ওই ঘাটে স্নান করে ওখান থেকে শিব স্নান করিয়ে আমরা এসে হবিষ্যি টবিষ্যি করে তারপরে আমরা এখন ঘুরতে বেরিয়েছি। তো এখানেও দেখো শিবলিঙ্গ কত বড়, তারপর এ সাইডে মন্দির আছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো এই দেখো এখানে ঠাকুর আছে। তো এখন হচ্ছে মনে ভাটা পড়ে গেছে, তবুও যারা আর কি হেঁটে যাবে তারা কিন্তু রীতিমতন জল নিয়ে হাঁটা আরম্ভ করে দিয়েছে। আর এখানে প্রচণ্ড লোক ছিল, সবাই মানে বেশিরভাগ এই ঘাটেও স্নান করে এখানেও হবিষ্যি করেছে। তো তা বেশিরভাগ লোক আর কি সবাই যারা হাঁটবে তারা চলে গেছে, কিছু কিছু মানুষ অল্প অল্প আছে এখনও যাচ্ছে, দেখো ভাটা পড়ে গেছে। তো তারপরে কিন্তু আমরা রাত্রে অনেকটা হেঁটেছিলাম, আর এখন কিন্তু ভোরবেলা ভোর 4টে, আমরা এখন আছি লোকনাথ মন্দিরে। আমরা এসেছিলাম কালকে রাত, তখন বাজে আড়াইটার সময় লোকনাথ মন্দির এসেছি। আসলে আমাদের আসতে অনেকটা লেট হয়েছিল, আমরা খানিক দূর হেঁটেছিলাম 5 কিলোমিটার, তারপরে লোক ছিল না বলে আর আমরা হাঁটতে পারিনি। তো এখানে এসে এখন স্নান টান করে এখানেও শিব স্নান করাবো, করিয়ে তারপরে আমরা যাব তারকেশ্বরে। তো তারকেশ্বর এখান থেকে বেশি দূর না, গাড়িতে গেলে 1 ঘন্টায় লাগবে। আর আমার বাবা তো কোন ভোরবেলায় হেঁটে বেরিয়ে গেছে। তো দেখো আমরা চলে এসেছি এখন তারকেশ্বর মন্দিরে। এখানে এসে একটা কাজ হয়েছে, কি বলো তো, এখানে এসে আমরা সকাল সকালে এসে পড়েছি, 7টার মধ্যে এখানে পৌঁছে গেছি। এখানে এসে স্নান করে আমাদের বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, কিন্তু আমার বাবাকে আমি খুঁজে পাচ্ছি না। আসলে আমার বাবা তো সেই ভোরবেলা এসেছে, তখন তো আমাদের ঘর দেখা হয়নি। এখন বাবা যে কোথায় বসে আছে তার জন্য আমরা খুঁজতে খুঁজতে যাচ্ছি ওই রাজবাড়ির দিকে, ওখানে গিয়ে অ্যানাউন্স করব। তো তার জন্য আমরা ওইদিকে হাঁটছি। আর এই দেখো বলতে বলতে বাবা আমাকে ডেকেছে, কিন্তু আমি সে কথা তো তোমাদের সাথে শেয়ার করলাম না, কপিরাইট আসবে বলে আমার নাম ধরে বাবা ডাকলো, দেখি এই দুধপুকুরের এখানেই বসে আছে। তো ভালোই হলো, বাবাকে পেয়ে গেলাম।
তো বাবা তো ভোরবেলায় এসেছিলো বলে আমাদের কোন হোটেলে উঠবো তার জন্য বাবা এখানেই বসে আছে, জানি যে এখানে আমরা আসবোই স্নান করতে। তো আমরা তো তার আগেই স্নান করে ফেলেছি, স্নান করে আমাদের মানে ঠাকুর দর্শন করা হয়ে গেছে, সেখানে আমরা বাবার মাথায় জল ঢেলে এসেছি। আর তারপরে দেখো এখন এই যাচ্ছি রাজবাড়ির দিকেই যাব, পুরোটা আর কি ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো কোথায় কি আছে। আর আমি তো সবই প্রথমেই এসেছি, তো যতটা পারছি ততটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তারপরে দেখো এই দেখো সবাই দুধ পুকুরে স্নান করে এখন বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। আর এই টাইমটা এখন বাজে এই 10টা 11টা, তো এখন প্রচণ্ড ভিড় হয়েছে। আর আমরা সকাল সকাল ঢেলেছিলাম তখন অতটা ভিড় হয়নি। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো তোমরা। তো দেখো এখানে আমরা কেনাকাটাও করব, এখানে আচার, অনেক রকম প্রসাদ, বাচ্চাদের খেলনা টেলনা সবই মানে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে একেবারে আমরা ফেরার পথে কিনে নিয়ে চলে যাব। তো কারণ আমরা সন্ধ্যেবেলায় আবার এসে এখানে মোমবাতি ধূপকাঠি দেখাবো, দেখিয়ে আবার আমাদের রাত্রেবেলায় হবিষ্যি আছে, তো সেটা করব। তো ব্যস্ত হয়ে পড়বো, তার জন্য হয়তো আর ভিডিও করতে পারবো না। আর আমার ক্যামেরা ধরার কেউ নেই, যে বা ফোন ধরার মতনও কেউ নেই, আমাকে নিজেই সব করতে হয়। তো তার জন্য আর কি আমি সবটা মানে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিছু কিছু ভিডিও আমি তোমাদের সাথে আর কি শেয়ার করছি, তুলে ধরছি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে একটু তোমরা ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তো ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমরা এখন যাচ্ছি রাজবাড়ি। তো এই দেখো এটা কিন্তু একদম বাবার মানে সামনে, মানে 1 নম্বর গেট যেটা আর কি বলা হয় সেটাই। তো এখানে আবার একটু আসলাম, কারণ সেই সময় তোমাদের এটা শেয়ার করা হয়নি, মানে ঠাকুরের উপরে মূর্তিটা। তো তার জন্য আবার আমরা আসলাম, এসে এখান থেকে আমরা যাব রাজবাড়ির দিকে। তো সেখানে কিন্তু প্রচুর ভিড় থাকে রাজবাড়িতে, কারণ ওখানে আর কি যাদের দেখো সামর্থ্য হয় না হোটেলে থাকার বা কিছু, তারা ওখানে ফ্রি ব্যবস্থাতেই থাকতে পারে। তারপরে কারোর অসুবিধা হলো সুবিধা হলো, সেখানে ডাক্তার থাকে, ফ্রি পাওয়া যায়। তো সেখানে ডাক্তাররা ওষুধপত্র সবই দেয়। তো দেখো আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে রাজবাড়ির দিকে। আর আমার এখানে এসে হয়েছে কি, আমার বাড়ির থেকে আসার আগেই মানে শিলিগুড়ি থেকে যখন আমি বাড়ি গিয়েছিলাম তখনই আমার একটু ঠান্ডা ঠান্ডা সর্দি কাশি লেগেছিল। তারপরে এই নদী ও পুকুর কল স্নান করে করে আমার পুরো গলার অবস্থা খুব খারাপ, আর চোখও উঠেছে যেন না। রাত্রেবেলা যখন ঘুমাচ্ছি তখন পুরো চোখ দুটো বুজে যাচ্ছে, সকালে উঠে আবার গোলাপ জল দিয়ে চোখটা পরিষ্কার করছি, কি আর করব। তো এই দেখো এটা কিন্তু রাজবাড়ি, এখানে প্রচুর লোক থাকে ফ্রিতে, কিন্তু কী বলো তো, ওই যে ব্যাগপত্র বাচ্চা কাচ্চা এদেরকে একটু সাবধানে রাখতে হয়। তো তারপরে দেখো এখানে যেসব জিনিসপত্র বিক্রি হচ্ছে, তোমরা যদি মনে করো কেউ যে এদিক থেকে এসে কিনবো, তাহলে কিন্তু এখানে অনেকটা দাম কম পাবে। আর যখন তোমাদের প্রথম দেখিয়েছি যে একদম বাবার মানে গেটের সামনের যে দোকানগুলো, ওই সাইড থেকে যদি তোমরা কেনো না তবে অনেকটাই দাম নেবে। তো আমরা দেখছিলাম প্রসাদগুলো কেমন কি বিক্রি হচ্ছে, তো আমরা কিনবো, একেবারেই সব ঘুরে টুরে কিনে নিয়ে চলে যাবো। তো তার জন্যই দেখছিলাম। তারপরে মনে করো মালসা কাঠ সব কিছুই এখানে পাওয়া যায়। যারা মনে করো যে বাড়ির থেকে কিনে নিয়ে আসতে পারছো না, তারা হচ্ছে এখানে এসেও কিনতে পারো, হয়তো একটু দাম বেশি নিতে পারে। তারপরে দেখো এই যে একটা ছোট্ট, এটা কিন্তু নাট মন্দির। তো এই যে এটা হলো নাট মন্দির, কিন্তু খোলা ছিল না, বন্ধ ছিল। আর ওর ভিতরে কি ঠাকুর আছে কি আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, দেখাতে পারছি না, কারণ মন্দিরটা বন্ধ হয়ে আছে। তো তারপরে দেখো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাব তারকেশ্বরের শ্মশানের দিকে। তো ওখানেও নাকি ঘুরতে হয়, মানে যখন তুমি তারকেশ্বরে আসবে তখন সবটাই নাকি ঘুরে সব কিছু দেখে যেতে হয়। আবার বাবা যদি টানে তাহলে তো সামনের বছর আবার আসবই। ওই দেখো আমার মেজো মামা, মেসো, মাসি সবাই দাঁড়িয়ে আছে। তো মাসি আর কি আমাদের চিনিয়ে নিয়ে যাচ্ছে, আমরা তো প্রথম এসেছি। তো দেখো আমরা শ্মশান কালী মাকে আমরা দর্শন করে নিলাম। তারপর এই সাইডেই কিন্তু যেটা দেখতে পেলে শিব মন্দির, এই যেখানে শিব মন্দির, তারপরে ওই সাইড থেকে লাইন দিয়েছে, এখানে লাইন দিয়েছে কারণ এখানে আছে নারুগোপাল, অনেক জাগ্রত, অনেক পুরনো নারুগোপাল। যাদের নাকি মন পরিষ্কার তারাই নাকি নারুগোপালকে তুলতে পারে, আর নইলে নাকি তুলতে পারে না। তো এটা নাকি বাবা তারকনাথের এখানে এসে নাকি নারুগোপাল না তুললে নাকি সেরকম পূর্ণ হয় না। তো এই যে নারুগোপালটাকে দেখছো, এটা দেখে আমি ভেবেছিলাম যে মনে হয় এই ঠাকুরটাকে তুলতে হবে। আমি তো এত খুশি হয়েছিলাম এই নারুগোপালটাকে দেখে। তারপরে দেখলাম যে না, এখানে একটা
ওই যে আছে যেরকম কোষ্ঠী পাথরের, তো ওটাই নাকি নাড়ুগোপাল, ওটাই নাকি মানে সবাইকে তুলতে হবে। তো এখানে এসে নাক কান মোলা দিয়ে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিলাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। আর নাড়ুগোপাল তুমি আমার কোলে এসো বলে আমি তো নাড়ুগোপালকে কোলে নিয়ে নিলাম। দেখো আমি তুলতে পারবো, এই দেখো। তো আমি তো তুলেছি, আমার মাও তুলেছে। তারপরে আমাদের সমস্ত কাজ মিটিয়ে আমরা কিন্তু এখন চলে এসেছি দক্ষিণেশ্বরে। তারকেশ্বর থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন মার মন্দিরে পুজো দিয়ে দক্ষিণেশ্বর থেকে এখন আমরা ফিরে যাব বাড়িতে। তো টাটা বাই বাই। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক করো, আমার সঙ্গে থেকো, পাশে থেকো। টাটা বাই বাই।